আধার কার্ড। এবার আধার কার্ড দিয়েই তোলা যাবে টাকা। লাগবে না কোনো পিন, ওটিপি। বর্তমান সময়ে মানুষ নগদে লেনদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেন করতে বেশি পছন্দ করেন। ইউপিআই চালু হওয়ার পর থেকেই এই ডিজিটাল লেনদেনের প্রসেস আরও সহজ হয়ে উঠেছে। হাতে ক্যাশ টাকা না থাকলেও এই ইউপিআই পেমেন্টের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডে টাকা পাঠানো যায়। তবে এই ইউপিআই এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা যায় না। তবে এবার এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম বা এপিএস এই প্রক্রিয়ার মাধ্যমে। এটির সাহায্যে গ্রাহকেরা টাকা তোলা, ব্যালেন্স চেক করা, আধার কার্ড থেকে আধারে টাকা পাঠানোর সঙ্গে টাকা জমাও করতে পারবেন। এই কাজ করার জন্য গ্রাহককে ব্যাংকে যাওয়ার দরকার নেই। এর জন্য প্রয়োজন আধার নম্বর এবং বায়োমেট্রিক, অর্থাৎ এখানে এটিএম এর মতো পিন নম্বর লাগবে না। এছাড়া ওটিপি থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সিস্টেম তৈরি করেছে। নিজের আধার নম্বর দিয়ে নিজের আঙ্গুলের ছাপ যাচাই করার পর ডিজিটাল পেমেন্ট করতে পারবেন গ্রাহকেরা। এছাড়া এখানে লেনদেনে ব্যাংকের বিবরণ দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে এটিএম, কিস্ক এবং মোবাইল ডিভাইসেও অনলাইনে লেনদেন করতে পারবেন। এই সুবিধা কারা পেতে পারেন? এই সুবিধা তারা পাবেন যাদের আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে। একমাত্র তারাই এই সুবিধা পাবেন। একটি আধার কার্ড একাধিক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকতে পারে। ব্যাংকিং করেসপন্ডেন্টরা এই পরিষেবা দিয়ে থাকেন। এছাড়া কমন সার্ভিস সেন্টার থেকেও এই পরিষেবা মিলবে। কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে? আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা থাকলে এর জন্য আলাদা করে কিছু করতে লাগবে না। ব্যাংকিং করেসপন্ডেন্টকে বাড়িতে ডেকে কিংবা মিনি আধার নম্বর আঙুলের ছাপ দিয়ে গ্রাহকেরা অর্থ লেনদেন করতে পারবেন। এছাড়া কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই পদ্ধতিতে লেনদেন করা যাবে। এই পদ্ধতিতে টাকা লেনদেন করার জন্য অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক যদি করা না থাকে তাহলে ব্যাংকে গিয়ে এই সংক্রান্ত বিষয়ের ফর্ম পূরণ করতে হবে। আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই গেটি ইমেজেস 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটা অল করে দেবেন। তাহলে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিও নিয়ে।